রাজপথে ফের আওয়ামী লীগের মিছিল, সংসদ এলাকায় হঠাৎ উত্তেজনা। কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা একদিনের ব্যবধানে আবারও মিছিল বের করেছেন রাজধানীতে। এ ঘটনায় মিছিলে অংশ নিয়ে একজনকে আটক করা হয়েছে। রোববার 7 সেপ্টেম্বর বেলা 1:30টার দিকে সংসদ ভবন এলাকায় মিছিল থেকে আটক করা ওই ব্যক্তির নাম সিরাজুল ইসলাম বলে জানা গেছে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা বলে জানিয়েছে পুলিশ। মিছিলটি বিজয় সরণি মেট্রো রেল স্টেশনের নিচ থেকে সংসদ ভবনের রাস্তা ধরে খামারবাড়ি গিয়ে শেষ হয় বলে জানা গেছে। আওয়ামী লীগের মিছিলের বিষয়ে জানতে চাইলে তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, দুপুর 1:30টার দিকে আওয়ামী লীগের একদল নেতাকর্মী বিজয় সরণি মেট্রো রেল স্টেশনের পাশ থেকে মিছিল করে খামারবাড়ির দিকে চলে যায়। তাৎক্ষণিকভাবে পুলিশ খবর পেয়ে মাদারীপুরের শিবচরের বাসিন্দা ছাত্রলীগের সাবেক নেতা সিরাজুল ইসলামকে ব্যানার সহ আটক করেছে। বিজয় সরণি মেট্রো রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, হাজারখানেক লোক মেট্রো রেলের মোড় থেকে মিছিল শুরু করে খামারবাড়ির দিকে যেতে থাকে। এ সময় জয় বাংলা, শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে ইত্যাদি বিভিন্ন স্লোগান দিয়ে খামারবাড়ির দিকে চলে যায় তারা। এর আগে শুক্রবার জুমার নামাজের পর তেজগাঁও নাবিস্কো এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ব্যানার নিয়ে মিছিল করেছে নেতাকর্মীরা। তার আগে 31 আগস্ট ধানমন্ডি 27 নম্বর রোডে তাদের মিছিল করতে দেখা যায়। এর সপ্তাহখানেক আগেও গুলিস্তানের বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মীদের বিক্ষোভ করতে দেখা যায়। অবশ্য 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই মাঝে মধ্যে ঢাকা সহ সারা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কর্মীদের ঝটিকা মিছিলের খবর আসে। কখনো কখনো মিছিল থেকে ধরপাকড়ও করা হয়। মোহাম্মদ সামিল খান, রাষ্ট্রবার্তা ডেস্ক রিপোর্ট।